দেখিছো, পরি ঠিকই বলেছে। আমাদের বাড়ির উঠোনে কত বড় একটা সোনার গহনা গাছ হয়েছে। হ্যাঁ রে, এটা কি করে সম্ভব? আর গহনা গাছ, সেটা তো আমি কখনো দেখিনি। হ্যাঁ টুম্পা, আমি জাদুর গহনা গাছ। তুমি চাইলে এই গহনা গাছ থেকে গহনা করতে পারো এবং বাজারে বিক্রি করে তোমার বাবার চিকিৎসাও করতে পারবে। কিরে শেফার মেয়ে, তুই এইভাবে আমার দোকানের দিকে তাকিয়ে আছিস কেন? কাকিমা, তোমার দোকানের গোল্ডেন নেকলেস গুলো দেখতে এত সুন্দর না, আমি একদম চোখ ফেরাতে পারছি না। ঠিক আছে, তাহলে তোর মাকে গিয়ে বলবি একটা নেকলেস কিনে দিতে, তাহলেই তো হয়ে যায়। শুধু শুধু এভাবে তাকিয়ে থেকে কি লাভ? এমনিতেই কাকিমা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমি আজকে বাবা আর মাকে বলবো আমাকে একটা সুন্দর নেকলেস কিনে দিতে তোমার দোকান থেকে। ঠিক আছে, এখন আমার দোকানের সামনে থেকে চলে যা তো, না হলে আবার আমি নতুন কাস্টমার ধরতে পারবো না। তাড়াতাড়ি যা। এই দেখ, আমার মা তার দোকান থেকে আমাকে এই নেকলেসের বক্সটা দিয়েছে। এই নেকলেসটা কত সুন্দর, তাই না? আরে টয়া, নেকলেসটা আসলেই অনেক সুন্দর। আমিও যাওয়ার সময় তোর মায়ের দোকানে দেখলাম অনেক সুন্দর সুন্দর গোল্ডেন নেকলেস। আমি আমার মা বাবাকে গিয়ে বলবো আমাকেও যাতে তোর মায়ের দোকান থেকে একটা নেকলেস কিনে দেয়। ঠিক আছে টুম্পা, তাহলে তো ভালোই হয়। সামনেই তো ঈদ আসছে। এই ঈদে আমরা দুজন একই রকমের নেকলেস পরে ঘুরবো। কি মজা হবে, তাই না? তাহলে তাড়াতাড়ি যা। হ্যাঁ রে টয়া, আমি এক্ষুনি যাব। বাবা মা, তোমাদের কাছে আমার একটা আবদার থাকবে। এবার ঈদের জন্য আমাকে একটা নেকলেস কিনে দিবেই দিবে। আমি কখনো সোনার নেকলেস পরিনি। আমার যে সোনার নেকলেস পরতে খুব ইচ্ছে করে। কি সব বলছিস সে টুম্পা মা? সোনার নেকলেস? সে তো অনেক দাম। আমি কখনো সোনার দোকানে গিয়ে নেকলেসের দামও জিজ্ঞেস করিনি। মনে হয় অনেক দাম হবে। তোর বাবা রিক্সা চালিয়ে যে টাকা ইনকাম করে, সেই টাকা দিয়ে তো আমাদের সংসারই চালাতে হিমশিম খেয়ে যায়। তোকে আবার কোথা থেকে সোনার নেকলেস কিনে দেবো রে মা? আমি এত কিছু বুঝি না। আমার একটা সোনার নেকলেস লাগবেই লাগবে। টয়া কত সুন্দর নেকলেস পরে। আমার যে সোনার নেকলেস পরতে খুব ইচ্ছে করে বাবা। আমাকে একটা সোনার নেকলেস কিনে দাও না মা। না না, এত শখ থাকতে নেই। এগুলো যে বড়দের শখ। সোনা শুধু বড় লোকদেরই জন্য। ওদের অনেক টাকা আছে, ওরা সোনার গহনা কিনে পড়তে পারবে। আমাদের তো ওদের মতো অত আয় রোজগার নেই। আমাদের মতো গরিবদের এত শখ থাকতে নেই রে মা। মা, তুমি আমাকে সব সময় এরকম বলো। তুমি আমাকে কম করে একটা সোনার নেকলেস কিনে দাও না মা। আমার অত দামি নেকলেস লাগবে না মা। কম দামে হলেও তুমি আমাকে একটা সোনার নেকলেস কিনে দাও। আমি যে আমার বান্ধবীদের বলেছি এবার ঈদে তাদের মতো সোনার নেকলেস পরবো আমি। হাগো টুম্পার মা, তুমি আমার মেয়েটাকে এভাবে বলছো কেন? আজ আমি সকাল থেকে যা রোজগার করব সেই টাকা খরচ করব না। তুমি সেই টাকা দিয়ে আমার মেয়েটার জন্য একটি সোনার গহনা কিনে নিয়ে আসিও। ঠিক আছে ঠিক আছে, তোমরা মেয়ে আর বাবা দুজনেই পাগল হয়ে গেছো। একটা সোনার নেকলেসের অনেক টাকা দাম। এই টাকা দিয়ে কিছুই হবে না। হবে হবে, তুমি আমার মেয়েকে ছোট করে হলেও একটা গহনা কিনে দেবে। আমি এখন কাজে বের হচ্ছি। কি মজা, আমি আজ সোনার নেকলেস কিনবো। এই নাও টুম্পার মা, এখানে 1000 টাকা আছে। এই টাকা দিয়ে বাগিনীর দোকান থেকে
আমার মেয়ের জন্য ছোট থেকে একটা সোনার গহনা কিনে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গিয়ে দেখি। কিন্তু আমার জানা মতো সোনার নেকলেসের দাম তো অনেক বেশি। 1000 টাকা দিয়ে তো কিছুই পাওয়া যাবে না। আরে বউ, তুমি আগে গিয়ে দেখো না বাগিনীর দোকানে, যদি না হয় তাহলে পরে আমি আরো টাকা জমিয়ে আমার মেয়েকে এই গহনা কিনে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গিয়ে দেখি। ভাবি আমাকে 1000 টাকা দিয়ে আমার মেয়ের জন্য একটা সোনার গহনা দেন তো। ছোট থেকে একটা নেকলেস হলেই হবে, বেশি বড় লাগবে না। হাসালি রে আমায় শেফা, তুই হাসালি। 1000 টাকা দিয়ে আসছস আবার সোনার নেকলেস কিনতে? কখনো শুনেছিলি 1000 টাকা দিয়ে সোনার নেকলেস পাওয়া যায়? তোদের মতো গরিবদের এত সোনার জিনিস কিনতে শখ কেন রে? আমার দোকানের নেকলেসের একদম সর্বনিম্ন 50,000 টাকা, আর বাকি সব নেকলেস 50,000 টাকার উপরে। 50,000 টাকা জোগাড় করে তারপরে আমার দোকানে আসিস। কিন্তু বাগিনী ভাবি, এত টাকা যে আমাদের কাছে নেই। তুমি তো জানোই টুম্পার বাবা রিক্সা চালিয়ে যে টাকা ইনকাম করে তা দিয়ে আমাদের সংসার চালাতেই কষ্ট হয়। মেয়েটা যে আমার বড্ড আশা করেছে এবার ঈদে একটা সোনার গহনা কিনবে। ছোট থেকে একটা সোনার গহনা দাও না বাগিনী ভাবি। কি সব বলছস শেফা? আমি যে বললাম তোর মাথায় কি ঢুকেনি? 1000 টাকার গহনা আমার দোকানে নেই। যা অন্য দোকান থেকে পেলে নিয়ে যা, এখন আমার দোকান থেকে যা তো। চল টুম্পা, পরে টাকা জমিয়ে তোকে আমি সোনার গহনা কিনে দেব। ওগো, 1000 টাকা দিয়ে তো কিছুই পাওয়া যায় না। বাগিনী ভাবির দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম, বলেছিলাম আমাকে 1000 টাকার ভিতরে ছোট্ট একটা গহনা দিতে। সে তো দিলই না, আরো আমাকে অনেক অপমান করে তাড়িয়ে দিয়েছে। গহনার দোকানে নাকি 50,000 টাকার নিচে কোনো গহনা পাওয়া যায় না। আচ্ছা, তোমরা কোনো চিন্তা করো না, আমি শহরে গিয়ে রিক্সা চালাবো। শহরে ইনকাম বেশি, আশা করি বেশি টাকা ইনকাম করতে পারবো। আমি এই মাসের পুরো টাকা জমিয়ে রাখবো। মাস শেষে 50,000 টাকা হলে আমি ঈদের আগেই আমার টুম্পা মাকে সোনার গহনা কিনে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে। মা, বাবার কি হয়েছে? তোর বাবা তোর জন্য শহরে গিয়ে রিক্সা চালিয়েছে। শহরে প্রচুর জ্যাম, অনেক গাড়ির ভিড়ে অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে ফেলেছে। তোর বাবার চিকিৎসা করাতে যে অনেক টাকার প্রয়োজন। এখন কিভাবে যে কি করব? সময় মতো অপারেশন না করতে পারলে তোর বাবাকে যে বাঁচাতে পারবে না। সবকিছুই আমার জন্য হয়েছে। আমি কেন বাবার কাছে গহনা আবদার করতে গেলাম? এখন আমার জন্য আমার বাবার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। কতবার বলেছিলাম এভাবে সোনার গহনার বায়না করিস না। আমরা গরিব মানুষ, আমাদের যে এত সামর্থ্য নেই। তারপরও তুই বারবার বায়না করতে গেলি। এইবার দেখলি তো তোর বাবার কি অবস্থা হলো। আমার জন্যই আমার বাবার এত বড় একটা ক্ষতি হলো। এখন আমাদের কি হবে? হে আল্লাহ, তুমি আমার বাবাকে সুস্থ করে দাও। আমি আর কখনো আমার বাবার কাছে কোনো কিছু বায়না করব না। মিষ্টি মেয়ে টুম্পা, তুমি এইভাবে এখানে বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার, বলো আমাকে। এরপর টুম্পা পরীকে সব ঘটনা খুলে বলে। সব শুনে পরী বলে, ও এই ব্যাপার, এই নাও এই বীজটা তুমি তোমার বাড়ির আঙিনায় রোপণ করে দিও। দেখবে তোমাদের পরিবারের সকল সমস্যা দূর হয়ে গেছে। এরপর টুম্পা সেই বীজটা তাদের বাড়ির আঙিনায় রোপণ করে দেয়। এই টুম্পা, তুই বাড়ির আঙিনায় এটা কি রোপণ করলি? মা, এই বীজটা আমাকে এক পরী দিয়েছে। বলেছে
এই বীজটা রোপণ করলে আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তুই সব বলছিস সে টুম্পা, এমনিতেই তোর বাবা অনেক অসুস্থ, তুই আবার কি পাগলামো করছিস বলতো? মা মা, সকাল হলেই দেখা যাবে। মা, ও মা, দেখিছো পরি ঠিকই বলেছে, আমাদের বাড়ির উঠোনে কত বড় একটা সোনার গহনা গাছ হয়েছে। হ্যাঁ রে, এটা কি করে সম্ভব? আর গহনা গাছ, সেটা তো আমি কখনো দেখিনি। হ্যাঁ টুম্পা, আমি জাদুর গহনা গাছ। তুমি চাইলে এই গহনা গাছ থেকে গহনা করতে পারো এবং বাজারে বিক্রি করে তোমার বাবার চিকিৎসাও করতে পারবে। আরে আরে, এই গাছের গহনা বিক্রি করে টুম্পার বাবার চিকিৎসা করতে পারবো? সৃষ্টিকর্তা, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া।